আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, মা গো একটু গাড়ি অপেক্ষা করেন, আপনার জন্য খাবার নিয়ে কিছু দেখি, আপনার জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের রক্ষককে বলতেছে, ভাই চাবিটা খুলে দাও, বাইতুল মাল থেকে কিছু খাবার নেওয়া লাগবে। বাইতুল মালের রক্ষক বলতেছে, না আমিরুল মুমিনিন, এত রাত্রে কিসের জন্য খাবার কয় দরকার আছে। আমিরুল মুমিনিন তালা খুলে দেওয়ার পরে একটা আটার বস্তা ওনার মাথার মধ্যে উঠে নিলেন। বাইতুল মালের রক্ষক বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? দেন দেন, আমার কাঁধের মধ্যে উঠায় দেন, জায়গা পর্যন্ত পৌঁছে দিই। এইবার আমিরুল মুমিনিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আমার বোঝা বহন করার জন্য রাজি হয়েছো, কিয়ামতের ময়দানে কি তুমি আমার শাস্তি বহন করার জন্য রাজি হবে নাকি? আমার কাজ আমাকে করতে দাও, বাধা দিও না। আমিরুল মুমিনিন মাথার মধ্যে আটার বস্তা উঠে নিলেন, তাবু পর্যন্ত পৌঁছিয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, মা গো নেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি গো মা, তাড়াতাড়ি করে রুটি নাও, রুটি বানান, আপনার সন্তানদেরকে খাবার দেন। মহিলাটা তাড়াতাড়ি করে রুটি শিখেছে। আমিরুল মুমিনিন পাশে বৈশা গেছে, ছোট্ট ছোট্ট কইরা রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মুখে। আমিরুল মুমিনিন একজনকে দিয়ে সারতে পারে না, আরেকজন তাড়াতাড়ি খায় শেষ, কারণ কয়েকদিন যাবৎ খায় না, অনেক দিন যাবৎ উপবাস। আমিরুল মুমিনিন নিজের হাতে সন্তান বাচ্চাগুলোকে খাওয়ালেন, মহিলাও সন্তুষ্ট চিত্তে খাওয়া দাওয়া করলেন। এইবার আমিরুল মুমিনিন বলতেছেন, না গো ও মা, আগামীকালকে খলিফার দরবারে যাইন গো মা, আমাকে ওই জায়গায় পাবেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবারে, খলিফা উমর মুসলিম জাহানের খলিফা না হইয়া তুমি যদি হইতা তাহলে মুসলমানদের কষ্ট করা লাগতো না। আসলে কার সাথে বলতেছে? উমরের সাথেই বলতেছে, ঠিক কিনা জোরে কর। মুসলমান, এদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আজকালকে আমরা শিক্ষা নেই না, এই জন্য আমাদের এই অবস্থা। মুসলমান, পরের দিন মহিলা উমরের বিরুদ্ধে মামলা করবেন, আল্লাহর ওয়াস্তে দয়া করে মামলাটা করিলেন না। এই ছিল জবাবদিহিতা, ঠিক কিনা জোরে কম। মুসলমান, আজকে দুনিয়াতে জবাবদিহিতার কোনো চিন্তা নাই, ঠিক কিনা জোরে কর। আরো জোরে কোন, ঠিক কিনা। ওয়ার্দ পৃথিবীর খলিফা, ওয়ার্দ জাহানের খলিফা, তারপরেও ঈদের সময় সন্তানকে একটা নতুন জামা দিতে পারে নাই। আর আজকালকে দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছে, দেশের টাকা লুইটা নিয়া বেগম পাড়ায় বাড়ি বানায়। এগুলো বললে আবার বেজারও। মুসলমান, মিসকিনকে খাদ্য না দিলে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে নির্ঘাত। মুসলমান, এইবার আসুন তো সমাজের বাস্তবতার দিকে। আমাদের সমাজে বাস্তবতা কি? এতিম মিসকিনকে খাবার দিবে দূরের কথা, পারলে এতিম মিসকিনের টারও নিজের নামে উঠায় নেয়, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা জোরে কন। ভাই মারা গেছে, 2-3টা ছেলে মেয়ে, নাবালেগ নাবালেগা, 2-3টা ছেলে মেয়ে রেখে গেছে, পারলে চাচা কোনো কৌশলে সম্পত্তিটা নিজের নামে উঠায় নেয়। এই সম্পত্তি দিয়া আবার মক্কা মদিনায় হজ করতে যায়। আছে না, আছে না? মুসলমান, হক নষ্ট করলে কিয়ামতের দিন জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম, ঠিক কিনা জোরে কন। যেই ব্যক্তি কারো হক নষ্ট করবে কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা জোরে কন। আর একটা বিষয় সমাজের মধ্যে খুব বেশি চলতেছে, বলবো না যদি আপনারা রাগন, কি বলেন, বলবো নাকি বলবো নাকি? অনুমতি দিয়েছেন নাকি বলার জন্য? মুসলমান,
আপনাদের ব্যাপারে বলতেছি না, আপনাদের ব্যাপারটা তো জানি না। ঢাকা শহরে 4টা বাড়ির মালিক, 2টা ছেলে সন্তান, 1টা মেয়ে সন্তান। বাবা বৃদ্ধ হয়ে গেছে, হজের জন্য টাকা একত্রিত করেছে। হজে যাওয়ার আগে আগে 4টা বাড়ি 2টা ছেলের নামে লেখা দিছে। আছে না নাই? আছে না নাই? হজে যাওয়ার আগে মেয়েটারে খবর দিয়ে আনছে, বাড়িতে মেয়েটারে সংবাদ দিয়ে আনছে, কাছে সুন্দর করে বসাইছে, ডাক দিয়ে বলতেছে, মারে আমার মাত্র 4টা বাড়ি ছিল, তোর ভাইদের নামে 2 ভাইয়ের নামে লিখে দিলাম। মেয়েটারে মাথায় হাত দিয়া বলতেছে, মারে তোর নামে দোয়া করে দিল। মেয়েটারে কয়, মা তোর জন্য দোয়া করে দিলাম, দোয়া করিস, তোর বাবা হজ্জে যাইতেছে, আল্লাহ যেন কবুল করে। ও মুসলমান, আমি বলি, ও হাজী সাহেব, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে তো দূরের কথা, বাংলাদেশে আসবে না। নামে হাজী হওয়া যাবে, কাজে হাজী হওয়া যাবে না। বোনের সম্পত্তি ঠকায়, মসজিদে গিয়ে কান্দে, আল্লাহ আছে না নাই? আছে না নাই? হাত উঠে উঠে কান্দে। আল্লাহ কয়, ও শয়তান, তোর হাত নামা, বাড়িতে যা, তোর বোনের হক আগে দিয়ায়, তারপরে হাত উঠা। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? কারো হক নষ্ট করিয়া ও মুসলমান, যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই হাজি হোক, আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। আর একটু জোরে কোন? ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বেজার হইতেছেন? বেজার হইতেছেন? বেজার হইতেছেন? ও মুসলমান, আমি হক কথাগুলো বলতে বাদ দেই না, এই জন্য আমার একবার যে দাওয়াত দেয়, আর দাওয়াত দেয় না। না দিলেও সমস্যা নাই, হক কথা বলার দরকার আছে না নাই? আর একটু জোরে এখন দরকার আছে না নাই? কারো হক নষ্ট করা যাবে না। আজকালকে এতিম মিসকিনের হক বেশি নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা জোরে কর? এতিম মিসকিনের মাল মানুষ বড় আনন্দ করে খায়। কি খায়? কি খায়? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা ইয়াকুলুনাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনাহুম ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেন, যারা এতিম মিসকিনের মাল জুলুম করে খায়, তারা যেন মাল খায় না, পেটে জাহান্নামের আগুন ঢুকায়। পেটে কি ঢুকায়? মুসলমান, একটা কথা পরিষ্কার শুনে নেন, কম খাবেন, হালাল খাবেন। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর দরবারে মর্যাদা আছে না নাই? আর একটু জোরে কোন? আছে না নাই? কি মর্যাদা একটু বলবো? অনুমতি দেন? ওয়া মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন তো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এক জীবনীর মধ্যে পড়লাম, ওনার বাড়িতে খাদেম ছিল। 12 বছর পর্যন্ত খেদমত করেছে। জোরে বলেন কয় বছর? আর একটু জোরে কোন? কয় বছর? 12 বছর পর্যন্ত খেদমত করার পরে একদিন শয়তান এসে বলতেছে, মুরব্বীর বেশ ধরিয়া, মানুষের বেশ ধরিয়া, হে মিয়া, তুমি 12 বছর পর্যন্ত খেদমত করতেছো আব্দুল কাদের জিলানীর, তোমাকে কি দিয়েছে? কয়, কিছুই দেয় নাই। হে মিয়া, তাহলে তুমি কেন পেটে ভাতে বইরা আছো? তোমার বাড়ি যাও, সংসার করো গিয়া। এমন সুন্দর করে বুঝাইছে। ও মুসলমান, শয়তানের বুঝ বেশি না কম? না বেশি? আর একটু জোরে কোন? সুন্দর করে বোঝানোর পরে লোকটা চিন্তা করেছে, আরে আর টাকা যাবে না, এখান থেকে চলে যাওয়া লাগবে। লোকটা চলে যাওয়ার জন্য নিয়ত করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি আপনার বাড়িতে আর থাকতে রাজি না, আমাকে বিদায় দেন। আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা 12 বছর থেকে আর কয়টা দিন থাকো? কয় না, আর 1 ঘন্টাও থাকবো না।
আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা তুমি যদি না থাকো তোমাকে জোর করে রাখা যাবে না, ঠিক আছে তোমাকে বিদায় দিয়েছি। বেডিং পত্র সব কিছু নিয়ে চলে যাইতেছে আব্দুল কাদের জিলানীর বাড়ি থেকে। রাস্তায় গিয়া পিছনের দিকে ফিরে ফিরে তাকায় আর মনে মনে বলতেছে, 12টা বছর পর্যন্ত তার খেদমত করলাম, কত খেদমত করলাম, একটা টাকাও দেয় নাই, বেতন টেতন কিছুই দেয় নাই, আমাকে পীর আর খেলাফত দিবে তাও করে নাই। আল্লাহ এমন যদি হইতো আব্দুল কাদের জিলানীর বাড়ির ছাদের মধ্যে আগুন লেগে যাইতো। ওয়া মুসলমান, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। কিছুক্ষণ পরে আবার বলতেছেন, লোকটা কিছু না করো, অন্তত 12 বছর পর্যন্ত তো তার বাড়ির খানা খেয়েছি, যার নুন খায় তার গুণ গাওয়া লাগে কি লাগে না। আল্লাহ গো, এমন যদি হইতো আগুনটা নিভে যাইতো। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। লোকটা আবার আব্দুল কাদের জিলানীর বাড়িতে গেছে। হুজুর বলতেছে, বাবা আবার কি আমার বাড়িতে টাকার জন্য এসেছো নাকি? কয় না হুজুর, না টাকার জন্য আসি নাই। আমি বলার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির ছাদের মধ্যে আগুন লেগে গেছে, আমি বলার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে, এই বিষয়টা জানার জন্য এসেছি। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমি এইটা বলবো না ততক্ষণ তুমি কেন চলে যাইতেছো এইটা বলবে না, যতক্ষণ তুমি কেন চলে যাইতেছো এটা আগে বলো, তারপর আমি ওটা বলবো। বলতেছে, হুজুর এক মুরব্বী আমাকে বলেছে এই ঘটনা, এই জন্য আমি চলে যাইতেছি, আমি আপনার বাড়িতে আর থাকবো না। এক মুরব্বী আমাকে বুঝিয়েছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি যেমন যেমন বলতেছ নিদর্শনটা যদি এমন এমন হয় তাহলে নিশ্চিত লোকটা শয়তান। লোকটা কি? শয়তান। এবার শুনো, তোমার কথা কেন আগুন লেগে গেল এবার শুনো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমি তোমাকে কিছুই দেই নাই, বেতন দেই নাই, টাকা দেই নাই, পয়সা দেই নাই, খেলাফত দিয়া পীর বানাই নাই, তবে একটা কাজ করেছি, 12 বছর পর্যন্ত তোমাকে আমি হালাল খাদ্য খাওয়িয়েছি। হালাল খাদ্য খাইতে খাইতে মনের অজান্তেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো।